আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ১ দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমনভাবে কোরআন তেলাওয়াত করা হয়। মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমনভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে ২ রাকাত শেষ। কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। বরং আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন। এবং তিনি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না সে কভু আমার উম্মত হতে পারে না। সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এবং তিনি বলেন ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিন। আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোনো মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে।